ঢালা ভাত যেন এই বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ওহ কি দারুণ টেস্ট, সত্যি বলছি। এটা কি বলো তো? বলছি, চলো তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করি। এই যে বরবটিগুলো দেখছো, এগুলোকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। তারপরে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ব্যাস কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম। আর এই বরবটিগুলো তারপর তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এর মধ্যে আমি কয়েকটা কাঁঠালের বীজ দিয়ে দিয়েছি। আর বরবটিগুলো যেন ভালো মতো সিদ্ধ হয় তার জন্য ওপরে গিয়ে একটু লবণ ছড়িয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এইবার দেখো বরবটির কালারটা কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে, কি দারুণ লাগে না? এই বরবটি বাটা খেতে অসাধারণ, জানো তো? তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো বরবটির কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এই বরবটি বাটাগুলোকে বাটা করার জন্য আমি একটা পাত্রে তুলে নেব এবং সম্পূর্ণ বরবটিগুলোকে এক জায়গায় রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা। ব্যাস, এবার ঠান্ডা হয়ে গেছে প্রায় সম্পূর্ণরূপে। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে মিক্সচারের মধ্যে ঢেলে নেব পেস্ট করার জন্য। শিলনোড়ায় বাটাবাটি খুব ঝামেলার ব্যাপার, তাই শর্টকাট আমি মিক্সচারটাকেই বেছে নিলাম। ব্যাস চলো, এবার মিক্সচারের মধ্যে সমস্তটা একবারে দিয়ে আমি চলে যাই গ্রাইন্ড করার জন্য। ব্যাস, এটা কিন্তু সুন্দর একদম মিহি দানায় পেস্ট হবে, মিহি দানায়, বেশ দারুণ খেতে লাগে। তো চলো আমি চলে যাই এবার মিক্সচার মেশিনের কাছে। ব্যাস, মিক্সচারে দিয়ে দিয়েছি, এবার পেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম পেস্ট হয়ে গেছে। এখানেই কিন্তু শেষ না, সবে ওটা 60% কমপ্লিট হলো, এখনো 40% বাকি আছে। কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে বাটাটা তার মধ্যে ঢেলে দিলাম। এইবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার নাড়াচাড়া করার সময় দেখো ফাটছে, তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখছো কেমন ফাটছে? ব্যাস দেখো এর কালারটা চেঞ্জ হয়ে গেল, কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। এইবার কিন্তু হাত বন্ধ করলে হবে না, তাহলে কড়াইতে লেগে যাওয়ার দারুণ একটা সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণভাবে নাড়াচাড়া কিন্তু কন্টিনিউ করেই যেতে হবে। দেখো আমার বরবটি বাটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু 10% বাকি আছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। ব্যাস হতেই থাকবে। এই নাড়াচাড়া কমপ্লিট করে আমি আস্তে করে এটাকে নামিয়ে নেব এবং গরম ভাতে পরিবেশন করব। ব্যাস দেখো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, 100% বরবটি বাটা আমার রেডি। এইবার আমি একটা পাত্রের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিই, কারণ গরম গরম ভাতে এই বরবটি বাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা বাড়িতে কিন্তু একবার বানিয়ে খেতে পারো। যদি ভালো না লাগে আমাকে মেসেজ করে বলবে যে ভালো হয়নি। চলো, গরম গরম ভাত আমার রেডি, বরবটি বাটা পাতে নিয়ে নিয়েছি, খেতে জাস্ট ওয়াও। তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খাবে। টাটা, বাই বাই।